শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, দক্ষের বাবা বাজার নিয়ে এসেছে। আজকে সানডে, সকাল সকাল মানে সবজি বাজার করা হয়ে গেছে। একটা লাউ এনেছে, মটরশুঁটি এনেছে, ফুলকপি এনেছে, আর এটা হলো থানকুনি পাতা, পেঁয়াজ, এগুলো কাঁচা লঙ্কা, তারপরে আরও শাক টাক অনেক কিছু বাজারে এনেছে। সাজনা এনেছে, টমেটো এনেছে, তারপরে এনেছে গাজর, এগুলো এনেছে। অনেক বাজার এনেছে। আর আজকে মাছ আনেনি, কারণ আমি বলেছি মাছ আনতে না। তো আজকে মানে একটা বিয়েতে যাব, তো তার জন্য মাছ টাছ আনলে কাটাকাটি করে রান্না করতে অনেক দেরি হয়ে যায়। তো তার জন্য বললাম যে মাছ আনতে হবে না। তো এনেছে কি মাংস। তো আজকে মাংস বানাবো। ব্রয়লার এনেছে আর কি। খাসির মাংস তো মানে কেউ খায় কেউ খায় না, আবার তার জন্য তো ব্রয়লারে এনেছে। আর ব্রয়লারের মাংসটা খেতে কিন্তু ভালোই লাগে আমার। তো তার জন্য ব্রয়লার মাংস এনেছে। এই যে দেখো ব্রয়লারের মাংসটা, দেখেছো ব্রয়লার মাংস, এটা বানাবো। তো আমি তোমাদের সাথে রান্না টান্না এগুলো আর কোনো কিছু শেয়ার করিনি। তো যেহেতু আমি তাড়াতাড়ি ঝটপট করে রান্না করছিলাম, কারণ বিয়েবাড়িতে আমাদের মানে দুপুরের নিমন্ত্রণ, তো তার জন্য রান্না বান্না করে আমি এদিকে দেখো বাসন টাসন মেজে নিচ্ছি। তো তোমরা ভাববে যে বিয়ে বাড়িতে যাবো আবার রান্না কেন করেছি। তো তক্ষের বাবা মানে দুপুরবেলা তো খেতে আসে না, একবারে বিকালবেলা চলে আসবে তাড়াতাড়ি করে। তো এসে ভাত খাবে, তো তার জন্য মানে রান্নাটা করে রেখেছি। আর একটু তক্ষকেও খাইয়ে তারপরে নিয়ে যাব। আর তক্ষ যায় কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর তারপরে মানে রাত্রে আর রান্না করব না, কালকে আবার সোমবার নিরামিষ। তো রাত্রে রান্না করব না, এখন যে মাংস আর শাক বানিয়েছি, তো মাংস আর শাক দিয়ে মানে তক্ষের বাবা দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, আর রাত্রের খাওয়াটাও হয়ে যাবে। তো তার জন্য এখনই রান্নাটা করে মানে সেরে ফেলেছি আর কি। আর রান্না করে আমি এদিকে দেখো বাসন ধুতে চলে এসেছি। অনেকগুলো বাসন বাইরে হয়েছে জানো। তো বাসনগুলো ধোয়াধুয়ি করে রেখে দেবো। আর একটা চুলাও বাইর করে নিয়ে এসেছি আমি, চুলাটাও মানে মেজে ফেলবো আর কি। আর আরেকটা চুলা থাকবে, মানে সেটা রাত্রে রান্না বান্না করে মানে তার ভাত টাত বানানোর পর চুলা টুলা মেজে ধুয়ে রাখবো। ঘরটার সব কিছু আমি রাত্রেই মুছে রাখি, কারণ সকালে তাড়াহুড়ো করে আমার হয় না, সকালে তো অনেক ব্যস্ত থাকি। আর কালকে তক্সা বাবা কামেও যাবে, তক্সা স্কুলে যাবে, তো তার জন্য এগুলো মানে হয় না আর কি। তো আমি রবিবারে সব ধোয়া পাকলা এগুলো সব কিছু করেই রেখে দিই। তো দেখো সবজিটা যেহেতু কাটা হয়ে গেছে, আর রাত্রে অন্য কোনো সবজি টবজি কাটার নেই, তো তার জন্য আমি দাও ঠাও সব কিছুই মানে ধুয়ে মানে মেজে ধুয়ে রেখে দেবো। তো রাত্রের জন্য একটু হালকা হয়ে যাবে কাজ। রাত্রে আবার বোতল টতল অনেক কিছু আছে, এগুলো সব কিছু ধুতে হবে। তো এগুলোই আমাদের দেখো বাসন ধোয়ার জায়গাটা কেমন পাথর পাথর আর কি। এখানে অনেক সুন্দর করে পাকা করেছিল জানো। যখন বারিশার টাইমে আমাদের এখানে জল উঠে, তো তখন মানে জল ওঠার সাথে সাথে সব পাকাটুকু সব মানে ভেঙে যায়। তো এমনই ইটা বিছানো আছে, ইটা বিছানোতে মানে এখানে আমরা বাসন টাসন ধুই। আর সাইডে বাথরুম আছে, তো বাথরুমে স্নান করা হয় আর কাপড় টাপড় ধোয়। কিন্তু আমি বাথরুমে কাপড় ধুই না, আমি বাইরেই যেখানে বাসন ধুচ্ছি সেখানে একটা গামলা পেতে গামলার উপরে হাত দিয়ে মানে গামলার উপরে রেখে রেখে আমি কাপড় টাপড় সব কিছু ধুয়ে নিই। কারণ বাথরুমে ধুতে গেলে কি হয়, অনেক অন্ধকার হয়ে যায়। তো তার জন্য মানে বাথরুমটা এমন হয়েছে, আমার পাকঘরের পিছনটাতে বাথরুমটা, যে নীল কালারের বেড়াটা দেখছো তোমরা, সেই বেড়াটাতে মানে বাথরুমের বেড়া। তো সেইটার ভিতরে মানে কাপড় ধুতে গেলে অনেক দিকদারি হয়ে যায়, আমি মানে দেখতেই পাই না আর কি, অন্ধকার থাকে এনি টাইম, দিন রাত্র সবসময় মানে বাথরুমটার ভিতরে খুবই অন্ধকার। তো তার জন্য আমি বাথরুমে কাপড় টাপড় ধোয়াধুয়ি করি না, যেখানে বাসন ধুচ্ছি সেখানে আমি মানে ধুয়ে নিই। আর এদিকে দেখো আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। রান্না বান্না করে ঘরটা না ঝাড় দিলে তো নয়, ভালো লাগে না। তো ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড়টা দিয়ে কাপড় টাপড় এনে বাইরের থেকে কাপড় টাপড় এনে কাপড় টাপড় ভাঁজ টাজ করে রেখে তারপরে মানে বিয়ে বাড়িতে যাব। আবার যাওয়ার জন্য রেডি হতে হবে, ছোটো সোনাকে রেডি করাতে হবে, বড়ো ছেলেকেও রেডি করাতে হবে। তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না টান্না করে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর দেওয়ার পর মানে
রান্নার পর ঘরটা দেখবে তো অগোছালো কেমন হয়ে থাকে। এখানে ওটা এটা সবজি টবজি কেটেছি, এক নোংরা তো হয়ে যায়। তো রান্না করার সাথে সাথে আমি গ্যাসটাও মুছে ফেলি, রাত্রে আবার মুছবো, কিন্তু এখনও গ্যাসটা মুছে নিয়েছি আর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো মানে রান্না করার পর এই কাজগুলো করে নিয়ে দেখবে মানে ঘরটা খুব মানে পরিষ্কার লাগে আর কি। তো তার জন্য আবার সোনাকে খাওয়াতেই হবে। তো ওকে মানে একটু এখন একটু যেহেতু বড় হয়েছে, তো তার জন্য হালকা পাতলা একটু খাবার দিতে হয় ওকে। আমি সবই তো খাবারটা পোলাপানের খাবারটা শেয়ার করে না, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, কোনো ব্যাপার না এটা। তো আমি ভাবি যে এসব যে যত মানে ততই খারাপ, তো তার জন্য একটু হালকা করে ওকে খাইয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। যেহেতু তোমাদেরকে বললাম দিনের বেলা যাব বিয়েতে, তো তার জন্য দেখো বিয়েতে যাচ্ছি, যে দিনের বেলায় যাচ্ছি। আমি, আমার যা, ননদ আর ছোটো সোনা যাচ্ছি। তো বড় ছেলে আমাদের সাথে যায়নি, তো তার জন্য এই যে দেখো এটা আমার যা, আর ওটা হলো আমার ননদ, আর ছোটো সোনা ওর পিসির কুলেই আছে। দেখো বিয়ে বাড়িতে আসি কি সুন্দর পুষ্কসোনা চুপচাপ আছে ওর কাকিমনের কুলে। তো আজকে ভিডিওটা এতটুকু রইলো বন্ধুরা, টাটা বাই বাই।